বন্ধুরা, এটা কি বানাচ্ছি বলো তো? এইটা বানাচ্ছি কাড়া। এটার মধ্যে আমি আদা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, আর গোলমরিচও দিতে পারো, কিন্তু আমার কাছে নেই, আমি দিইনি। এটা এখন কাড়া বানাবো, এইটাকে ফুটাবো। এটা যতটা জল দিয়েছি সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ওই 1 কাপ 2 কাপ মতো করবো। এটা বেশি জল দেওয়া আছে, এটা ফুটে যাবে একবারে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কাড়াটা কেন বানিয়েছি জানো তো? এই কাড়াটা বানিয়েছি, এটা খুব উপকারী। যখন কফ হয়ে যায়, ছাতিতে খুব কফ বসে যায়, খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে, তখন এই কাড়াটা যদি খাও দিনে 2-3 বার করে, তাহলে খুব উপকারী। দেখবে কফটা অনেক হালকা হয়ে যায়। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলাটা ধরা, আমার ভীষণ কফ হয়েছে, আমার একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তো ছাতিতে কফটা বসে গেছে, তো ওই জন্য কাড়াটা বানাচ্ছি। তো কাড়াটা বানিয়ে খাবো দিনে 2 থেকে 3 বার। এটা খুব উপকারী, আমি আগেও খেয়েছি, তোমরাও খেতে পারো এরকম বানিয়ে। যাদের এরকম কফ হবে, কফটা বসে যাবে, কষ্ট হবে, তারা এটা খেতে পারো। এটা খুব উপকারী, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। পারলে তোমরাও শেয়ার করে দিও, আরও বন্ধুদের দেখার সুযোগ দিও। যারা এরকম কফ হচ্ছে, কফে ঠান্ডা লেগে যাচ্ছে, কফ হচ্ছে, ঘন ঘন ওষুধ খেতে হচ্ছে তবুও কমছে না, তারা এটা খেয়ে দেখতে পারো। এটা কিন্তু খুব উপকারী। আমি তো উপকার পেয়েছি, তাই জন্য আমি বানিয়ে আবার খাচ্ছি, আমার খুব কষ্টও হচ্ছে। আর তোমরাও খেতে পারো। দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার ফুটবে। এটা অনেকক্ষণ ধরে ফুটাতে হয়। এটা ফুটতে ফুটতে যা জল আছে তার হাফ হয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে এই কাড়াটা খেতে একটু অসুবিধা হচ্ছে, তারা একটু মধু বা চিনি মিশিয়েও খেতে পারো। আমি কখনো মধু, আমি কখনো চিনি মিশিয়ে খাই। যদি খেতে খুব অসুবিধা হয়, একটু মিশিয়ে নেবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এটাকে ফোটাবো, ফুটিয়ে তারপরে কাড়াটা হয়ে গেলে খাবো। তো তোমরাও বানিয়ে দেখতে পারো, যাদের এরকম কফের জন্য কষ্ট হচ্ছে, দেখতে পারো, উপকার পাবে, এটুকুনি আমি বলতে পারি। সবাই পায়, যারা যারা এটা খায় তারা জানে। তো তোমরাও করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো, আর এটা শেয়ার করে দিও যাতে অনেকের সুবিধা হয়। অনেকেই এরকম কফে ভোগে, তো তাদের সুবিধা হবে। দেখো বন্ধুরা, কাড়াটা ফুটছে, দেখতেই পাচ্ছ। এইভাবে ফুটিয়ে নিতে হবে কাড়াটাকে। যা জল দেবে তার হাফ ফুটিয়ে নেবে জলটা, ওই জলটাকেই ছেঁকে নিয়ে 2-3 বার খাবে। প্রথমে 1 কাপ খাবে, বাকিটা রেখে দেবে, আবার গরম করে খাবে। এরকম সারাদিনে 2 থেকে 3 বার খাবে, বেশি বার খাওয়ার দরকার নেই। 2 থেকে 3 বার, আর জলটাকে বেশিক্ষণ রাখারও দরকার নেই। 2 থেকে 3 বার খাবে। দেখো আমার কাড়াটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটাবো। তো এইভাবে তোমরা কাড়া বানিয়ে খেতে পারো, ঠিক আছে? তো যাদের কফের সমস্যা হচ্ছে তারা এটা খেয়ে দেখতে পারো, বিশ্বাস করো উপকার পাবে। দেখতেই পাচ্ছ তোমরা, জলটা ফুটছে, ফুটতে ফুটতে কালারটা চেঞ্জ হচ্ছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।